আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে বাংলাদেশে কি ঘটবে? বিএনপি ভয় দেখাচ্ছে ডক্টর ইউনূস সরকারকে, আমাদেরকে। তো দর্শক, এই ভয় দেখাতে যে ঘটনা কিন্তু ফাঁস হয়ে গিয়েছে। বিএনপি বলছে, বিএনপি তাদের নেতারাও বলছে, বিদেশি গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে বলছে, এবং বিএনপির যে ইউটিউবাররা তারাও প্রচার করছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশে অশান্তি সৃষ্টি হবে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হবে। আচ্ছা, আমার প্রশ্ন, ডিসেম্বরে নির্বাচন হলে অস্থিতিশীলতা সৃষ্টি করবে কে? আওয়ামী লীগ তো আর করবে না, কারণ আওয়ামী লীগ তো নির্বাচন চায়, আর আওয়ামী লীগ তো এখন পালাতক। তাহলে অস্থিতিশীলতা সৃষ্টি করবে কে? বিএনপি সৃষ্টি করবে। তাহলে ঘটনা তো ফাঁস হয়ে গেল, ডিসেম্বরে নির্বাচন হবে না। এরপরে দেশে যত নাশকতা করবে সব কিছুর জন্য দায়ী থাকবে বিএনপি, এবং বিএনপিকে ধরা হবে। আমরা ধরে ধরে প্রমাণ করব যে এগুলোর সাথে বিএনপি জড়িত। বিএনপি পরিকল্পিত নাশকতা করতে পারে, এই হুমকি দিচ্ছে। অতএব আমাদের সতর্ক থাকতে হবে বিএনপির সম্ভাব্য নাশকতার বিরুদ্ধে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশে অস্থিতিশীলতার আশঙ্কা বিএনপির। ডক্টর মঈন খান কথা বলছে। তাহলে অস্থিতিশীলতা কে সৃষ্টি করবে? বিএনপি অস্থিতিশীলতা সৃষ্টি করবে। আমরা বিএনপির অস্থিতিশীলতা মোকাবেলা করব, বিএনপিকে ঠেকিয়ে দিব। বিএনপি আন্দোলনের হুমকি দেয়, হাসি পায়। কিসের আন্দোলন করবে? ঈদের পর। কবে? ডিসেম্বরের পর যে ঈদ আসবে সেই ঈদের পর আন্দোলন করবেন, তারপরে বলবেন তারপরের ঈদে বলে দেব কোন ঈদের পর। কিচ্ছু করতে পারবেন না। হাসিনার আমলে সকাল সন্ধ্যা এইসব কথা বলতেন, চারানার ক্ষতি হাসিনা করতে পারেননি আপনারা। নির্বাচন বিলম্বিত হলে অস্থিতিশীলতার আশঙ্কা করছে জাতীয়তাবাদী দল বিএনপি। এজন্য চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে দেন দরবার চালাচ্ছে দলটি। রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের বরাত দেওয়া হয়েছে। এর মানে এই যে অস্থিতিশীলতা আশঙ্কা করছে, এটা বিএনপি করবে, তারা ভয় দেখাচ্ছে, থ্রেট দিচ্ছে। এখন রাষ্ট্রকে অস্থিতিশীল করার থ্রেট যারা দেয়, এদেরকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে গ্রেপ্তার করা দরকার। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হলে অস্থিতিশীলতা এবং জনগণের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেওয়ার ব্যাপারে সতর্ক করছে। দেশটির বর্তমান সরকার প্রধান নির্বাচন 2026 সালে করাতে পারে বলে মন্তব্যের পর দলটির পক্ষ থেকে এমন বার্তা দেওয়া হয়। 26 সালেও নির্বাচন হবে না। দেশে আবার আমরা জাতীয় সরকার গঠন করব। নির্বাচন হবে 2029 সালের মার্চের মধ্যে। সেটা হতে পারে 2028 সালের ডিসেম্বরে, অথবা 2029 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি কিংবা মার্চের মধ্যে। এটাই হচ্ছে বিএনপির যে এই কথিত সংবিধান বর্তমানে যেটা আছে বলে তারা দাবি করে, যদিও আমরা ওইসব সংবিধানে লাথি মারি, সে সংবিধানের নিয়ম। তো দর্শক, তো এই যে কথাটা বিএনপির, তো অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে, জনগণের মধ্যে ক্ষোভ দেখা দেওয়ার পরে। জনগণ নির্বাচন চায় না, জনগণ ডক্টর ইউনূসের পক্ষে গণজোয়ার। জনগণ বলছে যে ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় থাক। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর অভ্যুত্থানে অংশ নেয়াদের পূর্ণ সমর্থনে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। গত বছরের আগস্ট মাস থেকে দক্ষিণ এশিয়ার 173 মিলিয়ন জনসংখ্যার দেশ বাংলাদেশ পরিচালনা করছে সরকার। তখন থেকে দেশের সব খাতে সংস্কারের দাবি জানিয়ে আসছে ছাত্র জনতা। এই দাবির মুখে অন্তর্বর্তীকালীন সরকারও সংস্কার মনোযোগী। কিন্তু দেশের দুটি বৃহত্তম দল শেখ হাসিনার আওয়ামী লীগ এবং প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উভয়ই গত বছর থেকে দ্রুত নির্বাচন চেয়ে আসছে। সম্প্রতি ডক্টর ইউনূস এক বক্তৃতায় বলেছেন, 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে ভোট অনুষ্ঠিত হবে। দেখেন, এখানে এই রয়টার্সের এই রিপোর্টটা কিন্তু চমৎকার। এর মানে এবছরের মধ্যে বা দ্রুত নির্বাচন কারা কারা চায়? দুইটা দল কারা? আওয়ামী লীগ এবং বিএনপি। তাহলে আওয়ামী লীগও চায়। এখন জনগণ কি মনে করেন? আওয়ামী লীগও চায়, বিএনপিও চায়। তাহলে বিএনপি আওয়ামী লীগকে যে এক প্যাকেট করতে হবে, কোনো সন্দেহ আছে? রয়টার্সের এই রিপোর্টে ঘটনা ফাঁস হয়ে গেছে। এই দুই দলই চায়, অন্য কেউ চায় না। এ মাসের শুরুতে ছাত্র নেতা, এবং এ মাস বলতে মার্চ মাস, ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, পুলিশিং এবং আইনশৃঙ্খলা এখনো পুরোপুরি পুনরুদ্ধার করা যায়নি, তাই এবছর নির্বাচন অনুষ্ঠান কঠিন হবে। কিন্তু বিএনপি চলতি বছর এই গণতন্ত্রে ফিরে আসতে চায়। দলের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কমিটির সদস্য এবং সাবেক বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী আব্দুল মঈন খান রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এসব বলেছেন। অন্তর্বর্তী সরকারের কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের বোঝানোর চেষ্টা করব যে তাদের জন্য
সবচেয়ে ভালো উপায় হলো যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেওয়া এবং সম্মানজনকভাবে পদত্যাগ করা। না, সম্মানজনকভাবে পদত্যাগ করে কারা আসবে? আপনারা, মাঙ্গুরে আবদার। জনগণ চাইলে ডক্টর ইউনূস সরকার থাকবে, যতদিন চাইবে ততদিনই থাকবে। মঈন খান বলেন, সাধারণত ডিসেম্বরে তফসিল ঘোষণার বিষয়টি সবাই মেনে নিয়েছে, ডিসেম্বরের পরে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে। কে জটিল করবে? আপনারা আর আওয়ামী লীগ জটিল করবেন? আওয়ামী লীগ কি মাঠটা খেয়েছে দেখেছেন না? ওয়াশিংটন ডিসিতে কথা বলতে গিয়ে তিনি আরো বলেন, সেখানে তিনি বাংলাদেশ নিয়ে নানা আলোচনা করার জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে চাইছেন। এর মানে দ্রুত নির্বাচনের জন্য বিএনপি এখন বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে, বিদেশিদের কাছে অনুরোধ করছে। যেরকম সজীব ওয়াজেদ জয় তার বাপ মোদিকে বলেছে যে বাংলাদেশে যেন দ্রুত নির্বাচন হয়, আপনি সেই ব্যবস্থা করেন। এখন বিএনপি নতুন বাপ খুঁজছে, তাদের কাছে বলতে যাচ্ছে যে আব্বা, আমাদেরকে একটা তাড়াতাড়ি নির্বাচনের আয়োজন করে দেন। আমাদের বাংলাদেশের জনগণ যাকে মানে ডক্টর ইউনূস, তিনি এবং বাংলাদেশের জনগণ দ্রুত নির্বাচন চায় না, আব্বা আপনি করে দেন। তো বিএনপি নতুন বাপ খুঁজতে এখন আমেরিকার কাছে ধরনা দিচ্ছে। বাংলাদেশের জনগণ কোনো বাপ দুচে না। যদি হতো তাহলে 5 আগস্টে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন হতো না। মঈন খান হলেন প্রথম সিনিয়র বিএনপি নেতা যিনি এবছর নির্বাচন না হলে কঠিন পরিস্থিতির হুঁশিয়ারি দিলেন। না, এটা বিএনপি সকাল সন্ধ্যা এই হুঁশিয়ারি দেয়, এবং এই না হলে এই হবে, এই হুঁশিয়ারি বিএনপি 2010 সাল থেকে দেয়। ওগুলো শুনতে শুনতে আমরা বিরক্ত, এগুলোকে আমরা চালানোর দাম দেই না। তিনি বলেন, বাংলাদেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ থাকবে, এর অর্থ হলো কিছু অস্থিরতা হতে পারে, মানে তারা অঘটন ঘটাবে সেটা বলছে। তিনি আরো বলেন, এখনো কোনো জোটের অংশ হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা বিএনপি নেই, তবে নির্বাচিত হয়ে গেলে তারা ছাত্র নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি সহ অন্য দলের সাথে কাজ করার জন্য মুক্ত থাকবে। মঈন খান বলেন, নির্বাচনের পর গণতন্ত্রের পক্ষে যারা আছেন তাদের সকলকে নিয়ে আমরা সরকার গঠন করতে পারলে খুশি হব। আপনারা তো নির্বাচনে জিততেই পারবেন না, কিসের সরকার গঠন করবেন? আর যদি জিতেও বাই চান্স যদি জিতেও বিএনপির সাথে জাতীয় সরকারে কেউ যাবে না। আপনি লিখে রাখেন, কেউ যাবে না। আর তখন বিএনপি সরকার গঠন করলে 2 বছরও আমরা টিকতে দেব না। অতএব দর্শক, এই রয়টার্সের এই রিপোর্ট গুরুত্বপূর্ণ। আমরা এজন্য আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশিত বিভিন্ন রিপোর্ট আপনাদেরকে বিশ্লেষণ করে শোনাই। এর কারণ হচ্ছে, দেখেন এখানে কত সুন্দরভাবে উঠে এসেছে আওয়ামী লীগ বিএনপি 2 দল দ্রুত নির্বাচন যায় এবছরের মধ্যে। আওয়ামী লীগ যা চায়, বিএনপি তা চাইলে আমরা সেটা কিভাবে দেখবো? আপনারা তো বুঝেন। আবার হুমকি দেয়। অতএব আমাদের সতর্ক থাকতে হবে, বিএনপি সবসময় নজরে রাখতে হবে। অবশ্য বিএনপি নানানভাবে ম্যানেজড হয়ে যাচ্ছে, তারপরে সতর্ক থাকতে হবে। বিএনপির 100 নেতা ম্যানেজড হয়ে যাবে, যেমন ইঞ্জিনিয়ার ইশরাক, ডাক্তার সাদাত, তাবিদ আউয়াল, এই টাইপের তরুণ উদীয়মান 100 নেতা ম্যানেজ হয়ে যাবে আগামী ডিসেম্বরের মধ্যে। কাউকে বানানো হবে রাষ্ট্রদূত, কাউকে বানানো হবে বিভিন্ন ফেডারেশনের সভাপতি মন্ত্রী মর্যাদায়, কাউকে বানানো হবে মেয়র। এভাবে 100 জনকে ম্যানেজ করে বিএনপিকে বসিয়ে দেওয়া হবে। তখন বিএনপি ওই হম্বিতম্বি করবে, জনগণ ওটাকে ট্রল করবে যে ঈদের পর যোগাযোগ করে।